আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা বিয়ের কথা ভাবছেন, সতর্ক হন, সাবধান হন। কেননা বিয়ের আগেই আপনাকে এমন কিছু সিদ্ধান্ত নিতে হবে, যাতে আপনি সকল প্রকার জিন, জাদু এবং বালা মুসিবত থেকে হেফাজতে থাকতে পারেন। যেমন কখনোই কোনো সম্পর্কে জড়াবেন না। কেননা এতে যে আবেগ অনুভূতির জন্ম হয়, তা শয়তান দ্বারা নিয়ন্ত্রিত হয়। এবং অনেক সময় যখন সেই সম্পর্ক থেকে আপনি ফিরে আসতে চান, অপরপক্ষ প্রেমিক বা প্রেমিকা আপনাকে জাদু করতে পারে। পরবর্তী যে বিষয়টি তা হচ্ছে পাত্র বা পাত্রী দেখার সময় অবশ্যই খোঁজখবর নিন যে তার বাবা মা অথবা আত্মীয়-স্বজনের মধ্যে কেউ মাজার অথবা জ্যোতিষী অথবা জাদুকর কবিরাজ তান্ত্রিকদের কাছে আসা যাওয়া আছে কিনা। যদি হয় তাহলে আজ হোক বা কাল আপনাদের পারিবারিক সমস্যা তৈরি হতে পারে তাদের কবিরাজ বা তান্ত্রিকের মাধ্যমে তাদের পদ্ধতিতে সমাধানের প্রক্রিয়ায়। আপনারা কিভাবে সেটি বুঝবেন? যদি কোনো পরিবারে পাত্র বা পাত্রী দেখতে যান, যদি দেখেন ঘরে কোনো তাবিজ বা নকশা টাঙানো আছে, অথবা তারা কোনো মাযহাবের সাথে সংশ্লিষ্ট, অথবা কোনো পীরের সাথে সংশ্লিষ্ট, অথবা কোনো তাবিজ তাদের শরীরে আছে। তাবিজের ব্যাপারে তাদের আকীদা লক্ষ্য করুন। তারা কি তাবিজ দেওয়াকে বৈধ মনে করে? নাকি একে শিরক মনে করে? তারা কবিরাজের কাছে যাওয়াকে কি মনে করে? তারা সালাত পরিত্যাগ করাকে কি মনে করে? যতটুকু সম্ভব চেষ্টা করুন সহিহ আকীদার কোরআন সুন্নাহর অনুসারী পাত্র বা পাত্রী নির্বাচন করার। অনেকেই আছেন জিন জাদু বিশ্বাসই করে না। এমন মানুষদেরকে যদি বলা হয় যে কোরআনে তো সূরা জিন রয়েছে এবং জিনের নানা ধরনের এবং শয়তানের নানা ধরনের বর্ণনা আছে, এ সকল ব্যাপারে আপনার বিশ্বাস কি? সে যদি বলে যে হ্যাঁ, জিন আমরা বিশ্বাস করি যে জিনের অস্তিত্ব আছে, তবে এইসব তাবিজ-টাবিজ এগুলোকে আমরা মনে করি না যে এতে কোনো কাজ হয় বা এগুলো কোনো উপকারে আসে। যদি তারা এমন বিশ্বাস করে যে জাদু মন্ত্র বলে কিছুই নেই, তাহলে তাদের সংশোধনের প্রক্রিয়া রয়েছে বা তাদেরকে বোঝানো যাবে। কিন্তু যদি এগুলোকে তারা বৈধ মনে করে, তাহলে সতর্ক থাকুন। এ সকল ব্যাপারগুলো লক্ষ্য করেই বিয়ে করুন। অন্যথায় যদি এরকম কোনো বিষয় আপনি লক্ষ্য করেন, আস্তে করে সরে আসুন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। কোনো একটি বড় সমস্যার তৈরির পূর্বেই আমাদেরকে এই সকল পথ থেকে দূরে রাখুন। আমরা যাতে ফরজ এবং নফল মৌলিক ইবাদতসমূহ পালন করতে পারি। নিজের জীবনে যদি আমি তাকওয়া লালন করতে পারি, ইনশাআল্লাহ শয়তান এর শক্তি এবং তার ক্ষমতা খুবই ক্ষুদ্র। আপনি যখন আল্লাহর কাছে প্রার্থনা করবেন, তখন শয়তান মুষড়ে ক্ষুদ্র হয়ে যাবে। আর যখন আপনি তাদেরকে ভয় করবেন, তখন তারা দানব আকার লাভ করবে। তাই নিজের ঈমানকে সুদৃঢ় করুন, আকীদা সুসাব্যস্ত করুন, যার সাথেই বৈবাহিক সম্পর্কে যান। সতর্ক থাকুন, আপনার এবং আপনার সন্তানদের ভবিষ্যতে কোন আকীদা পোষণ করবে, তা কিন্তু আপনার এই সিদ্ধান্তের উপরই নির্ভর করে।